রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি, তার সঙ্গে কথা বলবো। রাজীব, খুবই বড় মাপের একটা খবর, তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় স্বস্তি। 2 বছর ধরে তিনি জেলে আছেন, তো কি বললো আজকে আদালত তাকে জামিন দেওয়ার সময়? দেখো, আজকে আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার, যিনি এই রজ অ্যাভিনিউ আদালতের সিবিআই আদালতের বিশেষ বিচারক, তিনি জানান যে গ্রাউন্ডে এই জামিনের আবেদন রেগুলার বেল অর্থাৎ স্বাভাবিক নিয়মে বেলের আবেদন করা হয়েছে, তিনি তা মঞ্জুর করেছেন এবং অবশ্যই শর্ত সাপেক্ষে কিছু শর্ত রয়েছে। সাধারণত কোনো অভিযুক্তকে জামিন দিতে গেলে যে শর্তগুলি আদালত রেখে থাকে, অর্থাৎ তদন্তকারী আধিকারিককে না জানিয়ে বাইরে কোথাও না যাওয়া, তিনি কলকাতায় যেখানে থাকবেন, বাংলায় যেখানে থাকবেন তার ঠিকানা সম্পূর্ণভাবে দেওয়া, তিনি যে মোবাইল নম্বর ব্যবহার করবেন সেই নম্বরটি তদন্তকারী আধিকারিককে দেওয়া এবং অবশ্যই 10 লক্ষ টাকার বেল বন্ড রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে তিনি সিবিআই যে মামলা অর্থাৎ এই গরু পাচার মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল 2022 সালের 11ই আগস্ট, অর্থাৎ যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন ঠিক 2 বছর আগে আগস্ট মাসে 11ই আগস্ট। আর তিনি আজকে তার জামিন মঞ্জুর হলো এবং তিনি আজকে 20 তারিখ 20 সেপ্টেম্বর। এরপর যখন তাকে প্রথম সিবিআই গ্রেপ্তার করে তার ঠিক কয়েক মাস পরে ইডি তাকে গ্রেপ্তার করে 2022-এর 17ই নভেম্বর। এবং তোমাদের মনে থাকবে যে অনুব্রত মণ্ডলকে একেবারে দোলের দিন, যেদিন দিল্লিতে হোলি পালন করা হয়, সেই দিন তাকে দিল্লিতে আনা হয়েছিল গত বছর 8ই মার্চ। সেই থেকে কিন্তু তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু জামিনের আবেদন নানা জায়গায় খারিজ হয়েছে। এবার যখন তিনি সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন, এবার কিন্তু ইডির মামলাতেও জামিন পেয়ে গেলেন, অর্থাৎ তার জেল মুক্তি শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে। কিন্তু কয়েকটি বিষয় রয়েছে। এখন ইডি যদি এই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করে এবং হাইকোর্ট যদি হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে এই জেল মুক্তি আটকে যেতে পারে, যেটা তার আইনজীবী শাম্ব নন্দী জানাচ্ছেন। পাশাপাশি এখন যেহেতু আজকে বিচারক মৌখিক নির্দেশ দিয়েছেন, সেহেতু আগামীকাল সকালের পরে তিনি লিখিত নির্দেশ দেবেন। সেই লিখিত নির্দেশ হাতে পাওয়ার পরে যা সমস্ত বেল বন্ড জমা দিতে হবে এবং যে সমস্ত আইনি প্রক্রিয়াগুলি রয়েছে, সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন করার পরে সেই কাগজগুলি নিয়ে যেতে হবে তিহার জেলে। সেক্ষেত্রে আগামীকাল তিনি আদৌ বেরোতে পারবেন কিনা সেটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তবে যদি আগামীকাল না বেরোন, তাহলে কিন্তু সোমবার অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন তিহার জেল থেকে এবং এমনটাই তার আইনজীবী জানাচ্ছেন। তুমি সঙ্গে থাকো একটু, যেহেতু অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া এবং তার জেল থেকে বেরিয়ে আসার যে সময়, সেই সময়ের জন্য অপেক্ষা করছেন তার গ্রামের মানুষজন। বীরভূমের ছবিটা একটু আপনাদের দেখাবো, সেখানে উল্লাসের ছবি উঠে এসেছে। বীরভূমে রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিষ্টি বিলি করছেন, দেখুন সবুজ রসগোল্লা খাচ্ছেন তারা। বীরভূমে সেই উল্লাসের ছবি দেখা যাচ্ছে। অপরদিকে আপনাদের সেই ছবি দেখাচ্ছি, 2 বছর আগের ছবি। আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন সেদিন দোল ছিল, আপনাদের অনেকের মনে থাকবে। সেই সময় তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, কড়া নিরাপত্তায় তিনি যান। বিমানের ভেতর থেকে আমাদের প্রতিনিধিও দেখিয়েছিলেন সেদিন অনুব্রত মণ্ডলকে। সেই ছবি আপনারা একদিকে দেখছেন, আর অপরদিকে বীরভূমে আজকে যে উল্লাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ রসগোল্লা বিতরণ চলছে। আইনজীবীর বক্তব্য এবার একটু শুনুন। আমরা রেগুলার বেল 4 সেপ্টেম্বর মুভ করেছিলাম। 4 সেপ্টেম্বর আমরা রেগুলার বেল জন্য মুভ করেছিলাম। আজকে সেই রেগুলার বেলটা গ্রান্ট করেছে, আর তার মধ্যে কিছু কন্ডিশনস দিয়েছে যে 10 লাখ টাকার বন্ড দিতে হবে, আর যে উনি কোনো উইটনেসকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না। যে কেসের আইও আছে, সে আইওকে তার বেঙ্গলের অ্যাড্রেস প্লাস যখন দিল্লি উনি আসবেন কেস সংক্রান্ত, যে উনি যে অ্যাড্রেসে থাকবেন দিল্লিতে, সে অ্যাড্রেস জমা দিতে হবে। এইসব কিছু শর্ত আছে, প্লাস ওনার পাসপোর্ট জমা রাখতে হবে। উনি দেশের বাইরে কোর্টের পারমিশন ছাড়া যেতে পারবে না, যেগুলো ইউজুয়াল কন্ডিশনস একটা বেলের ক্ষেত্রে দিয়ে থাকে, এইসব কন্ডিশনস দেওয়া আছে। অর্ডারের কপিটা আমরা কাল সকালে পাবো, জাজ বলেছে। তো আমরা আশা করি চেষ্টা করছি কাল বিকেলের মধ্যে যদি বার করতে পারি, নয়তো সোমবারের মধ্যে ডেফিনেটলি বার করতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।